নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো শেষ পর্যন্ত আমার সমস্ত কথা সত্যি হলো এবং তোমাদের ম্যাকআউটের আন্ডারে যারা পড়াশুনো করছো, অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমরা যারা অড সেমিস্টার এক্সামিনেশান দিয়েছিলে 2024-25 শিক্ষাবর্ষে, তো তোমাদের কিন্তু যে পোস্ট পাবলিকেশান রিভিউ অর্থাৎ রিভিউয়ের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেল কাল, অর্থাৎ 22 তারিখ। 22 এপ্রিল কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হলো। আমি তোমাদের জানিয়েছিলাম যে তোমাদের যে রেজাল্ট সেটা পাবলিশ হওয়ার যে ডেট সেটা হচ্ছে মোটামুটি 20 তারিখ থেকে 25-26 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের যে পোস্ট পাবলিকেশান রিভিউ বা পিপিআরের রেজাল্ট পাবলিশ হলো এবং পাবলিশ হবে, এবং তেমনটাই কিন্তু হয়েছে। এপ্রিল মাসের 22 তারিখ কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হলো। তো রেজাল্টের পিপিআরের রেজাল্ট রিলেটেড কি আপডেট এখানে দিয়েছিল দেখো। আমরা যদি লেটেস্ট অ্যানাউন্সমেন্ট সেকশানে যাই, তো সবার প্রথমে তোমাকে makeoutexam.net এই ওয়েবসাইটে আসতে হবে, এবং এই ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট যদি এখানে তোমরা যাও তাহলে দেখতে পারবে 22/4/2025 পাবলিকেশান অফ রেজাল্টস অফ পোস্ট পাবলিকেশান রিভিউ অফ অড সেমিস্টার 2024-25 এটা কিন্তু দেওয়া আছে। এবার এখান থেকে তোমরা যখন নোটিশটিকে ডাউনলোড করে নেবে তখন দেখতে পারবে নোটিশের রেফারেন্স নাম্বার হচ্ছে COE/makeout, WB/07/2024। ডেট হচ্ছে তুমি দেখো 22/4/2025। নোটিফিকেশানে কি লিখেছে? পাবলিকেশান অফ রেজাল্টস অফ পোস্ট পাবলিকেশান রিভিউ PPR of odd semester 2024-25. This is for information of all concerned that results after post publication review for all students of odd semester 2024-25 has been published. The updated online grade cards are available in the individual accounts of the student in university examinations portal. There are few cases, less than 1%, where the review of these scripts are not completed due to resources issue, and such results would be updated as and when the process would be completed. কি বলা হচ্ছে? এটা সকলকে জানানো হচ্ছে যে তোমাদের রেজাল্ট পরবর্তী যে পোস্ট পাবলিকেশান রিভিউ প্রক্রিয়া সংগঠিত করা হয়েছিল সমস্ত অড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য 2024-25 শিক্ষাবর্ষে, তো সেই পোস্ট পাবলিকেশান রিভিউ বা পিপিআরের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেল। তোমাদের যাদের মার্কসে আপগ্রেডেশান এসছে তাদের যে আপগ্রেডেড অনলাইন গ্রেডস তোমরা নিজেদের যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করে দেওয়া রয়েছে ম্যাকআউট ইউনিভার্সিটির তরফ থেকে, সেখানে তোমরা সেটা দেখতে পাবে। খুব কম সংখ্যক, মোটামুটি 1%ও কম এমন স্টুডেন্ট রয়েছে যাদের কপি বা রিভিউ প্রসেস কমপ্লিট করা যায়নি, সেটা বিভিন্ন রিসোর্সেস বা তথ্য ছিল না বলে। তো সেই সমস্ত রেজাল্টও আপডেট করে দেওয়া হবে যখন কমপ্লিট প্রসেস কন্ডাক্ট হয়ে যাবে। ইন কেস অফ এনি ডিসক্রিপেন্সি ইন দ্য রেজাল্ট, যদি দেখা যায় যে রেজাল্ট সংক্রান্ত কোনো রকম কোনো সমস্যা সংগঠিত হচ্ছে, দ্য স্টুডেন্ট আর অ্যাডভাইস টু কন্ট্যাক্ট দেয়ার কলেজেস কনসার্ন, সেই সমস্ত ছাত্ররা যাতে তাদের যে কলেজ রয়েছে অর্থাৎ ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজে তারা পড়াশুনো করে সেখানে যোগাযোগ করতে বলা হচ্ছে। অ্যান্ড দ্য সেম মাস্ট বি ইনফর্ম বাই দ্য কলেজেস ইন রিটেন টু দ্য অফিস অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশনস উইদিন 7 days ফ্রম দি পাবলিকেশন অফ রেজাল্ট। এবং সেই তথ্য যেটা স্টুডেন্ট প্রোভাইড করলো সেটা যখন তারা কলেজকে জানাবে, কলেজ একটি লিখিত লেটার মারফত সেটা কন্ট্রোলার অফ এক্সামিনেশনের যে স্যারেরা রয়েছেন ম্যাকআউটের আন্ডারে তাদেরকে 7 দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ হওয়ার কিন্তু সে বিষয়ে অবগত করবে। তার মানে এক কথায় বুঝতেই পারা যাচ্ছে যে তোমাদের পিপিআর রেজাল্ট কিন্তু 2024-25 শিক্ষাবর্ষের জন্য পাবলিশ হয়ে গেল, এবং কিছু স্টুডেন্ট রয়েছে যাদের রেজাল্ট কিন্তু আপগ্রেড হয়েছে এবং তারা তাদের ব্যাকলগ বা সাপ্লি ক্লিয়ার করতে পেরেছে। তবে এমনও কিছু স্টুডেন্ট আছে যাদের কিন্তু ব্যাকলগ ক্লিয়ার হয়নি বা তাদের রিসাপ্লি এসছে, তো তারা কি করবে সেই বিষয়টা তারা জানতে চাইছো। অবশ্যই সে বিষয়ে নতুন ভিডিও আসবে, কোনো দুশ্চিন্তা করো না। এই ভিডিওটা আর বড় করছি না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।